যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ব্যস্ততার থেকে হেফাজত করে শরীরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এ দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন সুন্নাহের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ। এই দেশের ভিতরে কোরআন এবং সুন্নাহের হুকুমত চলবে। এই দেশের ভিতরে কোনো নাস্তিকদের কথা চলবে না, কোরআন বিদ্বেষী কথা চলবে না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে মালিক রাতকে সৃষ্টি করলো, যে মালিক দিনকে সৃষ্টি করলো, যেই মালিকের হুকুমে চন্দ্র উদিত হয় সূর্য অস্ত যায়, এমন মালিককে নিয়ে কিছু কুলাঙ্গার বাংলার জমিনে কটূক্তি করে আর আমরা যদি ঘরে বসে থাকি, এটা মুসলমানের দায়িত্ব নয়, এটা ঈমানি দায়িত্ব নয়। ঈমানি দায়িত্ব হলো যদি কখনো কোনো সময় আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, বাংলার জমিনে ওই নাস্তিকদের জায়গা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত রয়েছেন, কিছুদিন পূর্বে আবুল সরকার এমন কথা বলেছে ইতিপূর্বে আমরা কখনো কোনো সময় শুনি নাই। বড় বড় কাফেররা বলার সাহস রাখে নাই। আবু জাহাল, আবু লাহাব, উদ্ভা সাইবা, যত বড় বড় আল্লাহ বিরোধী লোক ছিল, তাদের জবান থেকে এই শব্দ বাহির হয় নাই। কিন্তু ওই কুলাঙ্গার আবুল সরকারের জবান থেকে যা বাহির হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করে আর আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকি, এটা আমাদের ঈমানি দায়িত্ব হতে পারে না। এই জন্য যেই জায়গায় যেই সময় যে কোনো ব্যক্তি আমার কোরআনকে নিয়ে অবমাননা করবে, নবীকে নিয়ে অবমাননা করবে, আমরা তা এটা মেনে নিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন।